গোপাল দাকে কিন্তু এই অন্ধকারের মধ্যে ভালোই ফর্সা লাগছে না? হ্যাঁ, হ্যান্ডসাম লাগছে, কচি কচি লাগছে, কচি মাল। আচ্ছা, তুমি যা খবর দিয়ে নিয়ে আসলে কি হলো? মিষ্টিতেও কি ঝাল পাচ্ছ? না, মিষ্টিতে ঝাল হবে কেন বাবা? মিষ্টি তো মিষ্টি হয়। দেখলাম কিন্তু অন্ধকার হলো, ভূতের ভয় নেই প্রথম কথা। আছে আছে। আরে ভূত তো আমরা নিজেরাই আছে, ভূতের ভয় আছে, ওইদিকে আছে। আমরা সেই আমাদের বাঙালির যে ধর্ম, যেটা মানে না মানলে না, এই কুটুম বাড়ি গেলে এই দেখো, এটা না নিলেই না, যাচ্ছি। আর এই যে আসছে গোপালদা আমাদের, ও অন্ধকার, ও অন্ধকার, এই টর্চ ছাড়া বেরোতে হবে না বাড়িতে। বিষ্ণুপুরে আজকে ঘুরলাম, এবার বিষ্ণুপুর থেকে যাচ্ছি, এখন বাজে বিকেল 5:30, জয় কৃষ্ণপুর। তো সেখানে আজকে রাত্রে থাকবো, পরের দিন সকালবেলা আমরা যাব ওখান থেকে অযোধ্যা পাহাড়। জায়গাটা দারুণ জায়গা, আজকে খুব মজা করলাম, খুব আনন্দ পেলাম। মানে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গাটা হতে পারে। কে রাস্তা ভুলে গেলি নাকি? রাস্তা ভুলে গেলি নাকি? পোকা ঢুকে গেছিল। দেখা যাক সেই জায়গায় ঘোরার মতন কি আছে। ভাবছি সন্ধ্যাবেলা বেরোবো, আপনাদের পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাবো। না করলেই না, সবাইকে, সব বন্ধুদের বলছি, সব দর্শকদের বলছি, শ্রোতাদের বলছি, শুভ সন্ধ্যা। প্রায় 200 কিলোমিটারের ওপরে আজকে গাড়ি চালিয়ে ফেলেছে গোপালদা। সামনে বাম্পার। আজ থেকে প্রায় বছরখানেক আগে দার্জিলিংয়ের পর সিকিমে গেছিলাম। তো দার্জিলিংয়ে যাওয়ার পথ, মানে যে আমরা লাস্ট দিন যেখানে ঘুরেছিলাম, মানে মিরিক থেকে ফেরার পথে যে রাস্তাটা শিলিগুড়ি স্টেশনের দিকে ফিরছিলাম, ঠিক সেই সময়কার যে ভিউটা দেখতে পাচ্ছি, সেরকমই পরিচয়। তাই দাও, ইন্ডিয়ান পেট্রোল পাম্প, সামনে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ছিল। আমরা এইচপি দিয়ে তেল ভরতে হলো, গোপালদা ইন্ডিয়ান পেট্রোল পাম্প ছাড়া তেল ভরে না বলে। হ্যাঁ, ভারত পেট্রোলিয়াম না ইন্ডিয়ান অয়েল, এই 2 জায়গা দিয়েই তেল ভরায়। স্যাটিসফাই থাকে, কারণ বলে গাড়িতে মাইলেজ ভালো পায়। তারকেশ্বর, এই যে নদীটা দেখছেন, এটা তারকেশ্বর নদী। দেখুন, তারকেশ্বর নদীর ওপরে যে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন পার হচ্ছি। আমরা যার উদ্দেশ্যে এসেছি ওখানে থাকবো, যেখানে আমরা আজকে রাত্রিটা বাস করবো ওখানে। তো সেটা হচ্ছে বন্ধুর শ্বশুরবাড়ি। তো এবার খালি হাতে গেলে বুঝতেই তো পারছেন আমরা বাঙালি, খালি একটু মিষ্টি না নিলে সে একটা হোক, মিষ্টি সে যেই মিষ্টি হোক, তো মিষ্টি না নিলে নিজের মনটা একটু কেমন। এই কুটুম বাড়ি গেলে এই দেখো, এটা না নিলেই না, যাচ্ছি, চলো না দেখা যায়। গা ছমছম, কি হয় বাবা, এখানে মনে হচ্ছে একটা স্কুল আছে। হ্যাঁ, জয় কৃষ্ণপুর হাই স্কুল। তো আরো গ্রাম গো। হ্যাঁ, বুঝতে পারছেন, দুদিকে জঙ্গল। এই সত্যতা আগে যাচ্ছে, আমরা ঠিক তার পিছন যাচ্ছি। বলা যায় না এখন হাতি বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, হাতি, এখানে হাতি আছে নাকি? এ তো আরো অন্ধকার জায়গা। এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাত্রিবেলা? হ্যাঁ, এখানকার মানুষ এইভাবে জীবিকা নির্বাহ করে। দেখুন, পুরো অন্ধকার রাস্তা। এই দেখো, বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। গরুর গোয়াল, বাপরে বাপ, তো আরো অন্ধকার এলাকা। হ্যাঁ, আমরা চলে এসেছি অবশেষে সত্যদার শ্বশুর বাড়ি।
এটাই তো সত্যদা এটাই তো? হ্যাঁ এটাই তো? বউকে জিজ্ঞাসা কর। সত্যদার শ্বশুর বাড়ি কি এটাই? ছোট মা, এই ছোট মা, এই সত্যদার শ্বশুর বাড়ি কি এটা? এই যে পুচকি, এটা হচ্ছে আমাদের সত্যদার মেয়ে, পুচকি মেয়ে। হ্যালো মোটো ব্লগার, অন্ধকার হয়ে যাচ্ছে কেন? পুরো অন্ধকার। এই সূর্যটাতে ছাওয়া পড়ে গেছে, ছাওয়াটা সরাই, তার জন্য ঘুম লাগবে, খাওয়া দাওয়া লাগবে। হ্যাঁ, আর সব থেকে বেশি লাগবে সকাল হওয়া। কিন্তু ওই 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 আগের যে বাড়িতে গেছিলাম তার থেকে মনে হচ্ছে এই বাড়ি মানে আরো মানে মানে ইয়ের মধ্যে না, আরো গ্রাম এলাকা। কোনটা? এই এই জায়গাটা এটা গ্রামই তো। গ্রাম, মাসির দোকানটা তো টাউনের উপরে, টাউন বিষ্ণুপুর টাউন। তো জঙ্গল লাগবে বাড়িতে। কেমন লাগছে? আমার কিরকম লাগছে? হ্যাঁ তোমার কেমন লাগে? মোটামুটি এসে দেখলাম ভালোই লাগে, খুব খারাপ লাগছে না। খুব খারাপ লাগে না? ভালো লাগে। জঙ্গল জঙ্গল সবথেকে বড় কথা এখানকার মানুষের ব্যবহারটা ভালো। জঙ্গল যাবি? ব্যবহার খুবই সুন্দর। জঙ্গলে যাবি? চলো আস। ইনি ইনি কে? ইনি ইনি এনার পরিচয়? সত্যদা? হ্যাঁ সত্যদার বৌদি, বড় বৌদি। নমস্কার, আমি বাপ্পা, এই যে গোপাল দা। সত্য চল ঘুরে আসি, দিকটা দেখে আসি। খাবো তো পরে, সিঙ্গাড়াটা খেলাম। সত্য দা দিক দিয়ে চলো, একটা গরু আছে, গরুটা দেখে আসি চলো। গরু সকালবেলা দেখবে, গরু এখন গল্প। এই যে আমাদের বৌদি দেখাতে নিয়ে যাচ্ছে গরু। রাত্রিবেলা গ্রামীণ পরিবেশ অন্যরকমই লাগে দেখতে। ওই দেখ, এই যে গরুর খাটাল, রাত্রিবেলা দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ এই যে গরুর খাটাল, গরু না ঘোড়া এটা? ও গরু। স্পিড বাড়িয়ে দিলে ঘোরা হয়ে যাবে তো। দিনের বেলা হেভি লাগবে না? হ্যাঁ দিনের বেলা ভিডিও করে তোমাদের 51 ফ্যামিলি তাই তো? 91 না, আমার বাবাই শুধু এখানে আছে। একাই? হ্যাঁ। আচ্ছা, মানে সব এগুলো কি আলাদা আলাদা ঘর নাকি বাড়ি না একটাই? আমার বাবারা 3 ভাই। হ্যাঁ, আমার বাবা এখানে আছে, আমার কাকাদের ওই সামনে বাড়ি, আমার জেঠুর বাড়ি একটু দূরে। ও পরিষ্কার বলুন না 50 বাদ, ও তো 51 বলতে, হ্যাঁ না 50 বাদ দিন। তো সব ভাইরাই থাকে তাই তো? হ্যাঁ, আমার 2 দাদা। হ্যাঁ, 2 দাদারাই। ও আচ্ছা, চলো আমি তাহলে আসি এবার, কেন? দাও, তোমাকে বলতে হবে আমার না। কাকি এই যে। হ্যাঁ আমার কাকিমা। নমস্কার, আমরা হচ্ছি সত্যদার বন্ধু, একসাথে কাজ টাজ করি। ঘরে ঢুকে গেল, সত্য বোধহয় চিনতে পারবে না। দেখেনি, ও জানে না তো তুমি এসছো। হ্যাঁ, ছোট মেয়েটা আছে সামনে, করতে তো বেরিয়ে যায়। ও দেখেনি, দেখেনি। ও সত্যদা, সত্যদা কি শ্বশুর বাড়িতে এসে আমাদের ভুলে গেলেন নাকি? আমরা বাইরে ঘুরছি, তাহলে বরণডালা দিয়ে বরণ করা উচিত তো। মেন হেডকোয়ার্টার ওইখানে আছে। দেখুন এই হচ্ছে আপনার বাঙালি, আসতে না আসতে আপ্যায়ন শুরু। দেখতেই তো পাচ্ছেন, প্লেট ভরে পুরো মিষ্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ বলুন, মিষ্টি খাও। হ্যাঁ খাচ্ছি নিশ্চয়ই। দিয়েছে যখন খাও, অবশ্যই খাবো। লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা না বাবা, মিষ্টি তো একদম আসতে না আসতে মিষ্টি চালু হয়ে গেছে। মিষ্টিতেও কি ঝাল পাচ্ছ? না, মিষ্টিতে ঝাল হবে কেন বাবা, মিষ্টি তো মিষ্টি হয়। এই যে আশা মতোই রসগোল্লা, যেটা যেদিন তো রসগোল্লা মিষ্টি সন্দেশ সব মিলিয়েই খেতে না খেতেই চলে এলো এই জিনিস। কি জিনিস এটা এখনো বলতে পারছি না, খেয়ে দেখতে হবে তারপর বলতে পারবো কি জিনিস। বল, লাইনে থাকুন ততক্ষণ বলছি। কি জিনিস এটা? খাওয়ার জিনিস। খাবার জিনিস? খাওয়ার জিনিস তো অবশ্যই। হ্যাঁ, তো খেয়ে দেখ। যেমন ফুড ব্লগার গুলো খেয়ে খেয়ে পর্যবেক্ষণ করে, তো খেয়ে খেয়ে পর্যবেক্ষণ করে। দোকানদারের দায়িত্ব নেবে। দোকানদারের দায়িত্ব হবে না, জিনিসটা দেখো কত একসাথে ডিমের চপ।
ডিমের চপ, ঘুগনি, ডিমের চপ, ঘুগনি, স্যালাড দিয়ে ফ্রাই করা, চাট। ডিমের চপ তো অবশ্যই। গরম জল বসিয়ে দিয়েছি, খেয়ে নাও। সকাল থেকে স্নান করা হয়নি, খেয়ে দিয়ে তারপর স্নান করতে হবে, নাহলে মাথা ধরে যাবে। চান না করে বেরিয়ে পড়ি লাইফে। জিনিসটা কিন্তু খেতে ভালো, একটু অন্যরকম। কালকে তুমি আমার গাড়িতে বসবে। হ্যাঁ ও বাবা, গ্রাম দেখুন, অন্ধকার আর অন্ধকার। ওই যে একজন আসছে দেখুন দূর থেকে। দেখা আমাকে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ দাঁড়িয়ে আছে। এই যে এইদিকে অন্ধকার, আমার হাতেও টর্চ। এই হলো অন্ধকার। দেখুন কেমন একটা, এইদিকে অন্ধকার, কেমন খতরনাক গ্রাম দেখুন। এইদিকে অন্ধকার। অন্ধকার আর অন্ধকার, চারিদিকে অন্ধকার। এই যে আসছে গোপালদা আমাদের, ও অন্ধকার। ও অন্ধকার। এই টর্চ ছাড়া বেরোতে হবে না বাড়িতে। এখনো কি ব্লগ হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ অন্ধকার ব্লগ হচ্ছে। গোপালদা কিরকম অন্ধকার জায়গাটা বলো, কিরকম গ্রাম বলো? এরকম গ্রাম দেখেছো এর আগে কোনোদিনও? না, লাইফে প্রথম দেখলাম, কিন্তু অন্ধকার হলো, ভূতের ভয় নেই প্রথম কথা। আছে আছে? আরে ভূত তো আমরা নিজেরাই। আছে, ভূতের ভয় আছে। ওইদিকে আছে। এই তুই ভূত ভূত বুঝলি না? যা ওখানে চলে যা, শ্মশান আছে। শ্মশান আছে? হ্যাঁ। আরে আমি আছি তো, ভয় কি আছে? আরে ঘরে যাবো। শ্মশান একটা পবিত্র জায়গা তো, চল, চলো। কি বার আজকে? আমাকে ভূত ধরবে না, চল। দেখুন গাড়িটা গেল, শুধু গাড়ির আলো এই চলে গেল। দেখুন কিরকম অন্ধকার, গাড়ি যাচ্ছে কিন্তু এটা কিন্তু রাস্তা একটা। পবিত্র জায়গা তো, মানে দেখলাম, তাই না? অনেকবার লাইট লাগছে, খুব শান্তি দিয়েছে। গোপাল দায় কিন্তু এই অন্ধকারের মধ্যে ভালোই ফর্সা লাগছে না? হ্যাঁ, হ্যান্ডসাম লাগছে, কচি কচি লাগছে। কোচিং মাল। আচ্ছা, তুমি যা খবর দিয়ে নিয়ে আসলে কি হলো? সবার সামনে সব কথা বলার নয়। তাকে আসতে বলেছো, কেসটা কেমন হলো? তাকে আসতে বলেছিলাম, আমার বউ যদি যেত সঙ্গে, তার বাড়ি যাওয়া যেত। আমি কিন্তু ওই লোভে আসিনি। এবার বলছি আমি কিন্তু ওই লোভে আসিনি। আচ্ছা, ওইদিকে শ্মশান বললি না? আমি কাছে আছে, আমার বউই কাছে দাদা আছি। আমি তোর মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বলছি। তো বুঝতে পারছি ভাই আছি। চলো ওইদিক, আলোটা লাগে। হ্যাঁ ওইদিকটা চলো না, পুজো হচ্ছে কোথায়, একটু ঘুরে আসি। যাবোটা কি করে? মুখে তো এই দেখা দিয়েছে, কি করে যাবো? আরে অন্ধকার কোথায়? এবার যাওয়া যাবে। এবার যাই। বলে আকাশের তারাগুলো দেখো, হ্যাঁ, এত তারা দেখা যায় আমাদের দিকে। চল না দেখে আসি। ওকে বাড়িতে যাচ্ছি। শুধু ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি, আর দূরে কোথায় পুজো হচ্ছে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। সামনে একটা বাড়ি আছে, লাইট জ্বলছে, কোন রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে, গাড়িটা চলে যাচ্ছে। গোপালদা কেমন অন্ধকার জায়গাটা, ভয়ানক জায়গা। কম পয়সা করতে পারবে, ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু আলো নেই। অন্ধকার। এটা কিন্তু রাস্তা, বুঝছেন, লাল মাটির রাস্তা। তোমার বউ বললো, বলে এখানে হাতি চলে আসে এই রাস্তা, এই জায়গায়। এই তো এই বাড়িটা, এই সামনে যে পুকুর, এই বাড়িটা ভেঙে দিয়েছিল না? এই আলো জ্বলছে যে বাড়িটা, বাড়িটা ভেঙে দিয়েছিল। দূরে হচ্ছে ঢাকটা বাজছে, অনেক দূরে বাজছে ঢাকটা। আশেপাশে আচ্ছা, এই নদীটার নাম কি? এই নদীটার নাম? হ্যাঁ দাদা, ভালো এটা ওই যে আছেন? দ্বারকেশ্বর নদীটা, ওটারই একটা ভাঙা অংশ। অনেক অনেক দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বর নদী থেকে একটা শাখা আর কি বেরিয়েছে, নাম কি জানি না। এই যে এখানে বলে একটা ব্রিজ আছে, নাটক করে। ওই যে সামনে। এই ব্রিজটা না? হ্যাঁ, ওই যে বাইকটা আসছে। আচ্ছা, এই ব্রিজটার ধার দিয়ে বলে হাতিগুলো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তার 7 কিলোমিটার দূর। এই জল জমে আছে, এটা যে 12 মাস থাকে না জলটা। আচ্ছা, জলটা বর্ষার পরে ওই গরমের মুখ পর্যন্ত জলটা থাকে, দিয়ে শুকনো হয়ে যায়। ছোট রয়েছে। তখন এখান দিয়ে হাতির বিচরণ হয়, তখন এখান দিয়ে হাতির বিচরণ। আচ্ছা, ওই দিক দিয়ে আসে, মানে এখানে তো পুরো শুকনো থাকে তখন, হ্যাঁ, পুরো মানে নদী শুকিয়ে গেলে যেমন হয়, ওর মধ্যে দিয়েই আসে, এসে এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে বেরিয়ে চলে যায়। এখান দিয়ে এই দিক দিয়ে ওঠে। ওই যে শ্মশান বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ এই আলো জ্বলছে, ওইটা শ্মশান। এই যে আলো জ্বলছে। যাবি শ্মশানে, যাবি একবার? কি করবো যে দেখ, এই বাকু সত্য। না,
আছে কোথায় ও? কোন ফুটায়? আরে কোথায় আছে? ও চিকেন হাটে। এখন ভিডিও কল করছে। তা সব অটো কি যেতে হবে নাকি? তোমার